আসসালামু আলাইকুম। অনেক দিন পর ভিডিও বানাচ্ছি। আজকে জাস্ট একটা গল্প শেয়ার করব। আমার একটা নেপালি কলিগ আছে, তার সাথে আমার বিভিন্ন বিষয় নিয়ে কথা হয়। তো ওই দিন আমার সাথে তাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী নিয়ে কথা হচ্ছিল। তো অনেক গল্পের ফাঁকে আমার একটা জিনিসই বোধোদয় হলো আর কি। 71 সালে দেখেন বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় ঘটনা 71 সাল। সেখানে অনেক মানুষ তার জীবন বিসর্জন দিছে, অনেক মানুষ তার জীবনে মায়া ত্যাগ করে সম্মুখ সারিতে যুদ্ধে অংশগ্রহণ করছে। কিন্তু দুঃখজনক বিষয়, সেই সম্মুখ সারিতে অংশগ্রহণ করা অনেক যোদ্ধাই পরবর্তীতে বাংলাদেশ বিনির্মাণের সময় বিভিন্ন জায়গায় করাপশনের সাথে জড়িত ছিল। ঠিক একইভাবে আপনি তাকান 90 সালের গণ অভ্যুত্থানের সাথে যারা একদম উতপ্রোতভাবে জড়িত ছিল সম্মুখ সারির যোদ্ধা, তাদের অনেকেই আবার পরবর্তীতে করাপশনে জড়ায় পড়ে। আবার একইভাবে আসেন 24-এ যারা সম্মুখ সারির যোদ্ধা ছিল, একইভাবে তাদের অনেকেরই আইফোন প্রয়োজন ছিল, আইফোন নিছে। তারপরে হলো যে বিভিন্ন জায়গায় তদবির বাণিজ্য দুর্নীতি, মানে সবাই না, অনেকেই মুষ্টিমেয় করাপশনের সাথে জড়াই পড়ে। মানে এমন একটা দুর্ভাগা জাতি। আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো, দেখেন জুলাই আন্দোলন নিয়ে যদি কথা বলি, সেখানে আন্দোলন প্রায় দমাই ফেলছিল সরকার, কিন্তু সেই সময় সবচেয়ে বেশি আগায় আসে হলো যে প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টরা। আপনি দেখেন জুলাইয়ের সাথে যারা জুলাইয়ের বেনিফিশিয়ারি যারা, তাদের মধ্যে কাউকে আপনি প্রাইভেট ইউনিভার্সিটি দেখবেন না। ইভেন যারা এখন জুলাই বিক্রি করে খায়, তারা সবাই ঢাকা ইউনিভার্সিটির। মানে জীবন দিবে গরিবের ফুট, অন্য জায়গার ছেলে। আর অলওয়েজ বাংলাদেশের ইতিহাস দেখেন, ফ্রম 71 তো আজকের দিন পর্যন্ত জীবন দেয় গ্রামের খেটে খাওয়া কৃষকের সন্তান, জীবন দেয় অন্য কেউ, নেতা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া কোনো একজন ছেলে। মানে এটাও আমাদের দেশের জন্য দুর্ভাগ্যের কারণ। হ্যাঁ, তো এতটুকু আজকে।